পরীক্ষায় তোমাদের গ্রাফ আসবে, এই গ্রাফের একটা ফরম্যাট দেখে যাও, 100টা গ্রাফ তুমি লিখতে পারবে, অর্থাৎ যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবে এই একটা ফরম্যাটের মাধ্যমে। আমি তোমাকে দেখাবো কিভাবে তোমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট লিখবা, যতগুলো গ্রাফ হোক না কেন, এবং সবার শেষে তার অ্যান্সারটা কীভাবে প্যারাগ্রাফ আকারে লিখবা সে বিষয়টা এক্সপ্লেন করব। অনেকেই আছো যারা কিনা দেখা যায় যে অনেকগুলো গ্রাফ পড়ো, এতগুলো পড়া দরকার নেই, একটা ফরম্যাট দেখলে এনাফ। কারণ দেখা যায় এখানে গ্রাফ পুরো ব্যাপারটা তোমার এক্সপ্লেন করার, তুমি যদি নিয়মটা জানো তুমি যে কোনো গ্রাফ এক্সপ্লেন করতে পারবা, পরীক্ষার খাতায় লিখে আসতে পারবা, এবং শিক্ষক সেখানে তোমাকে সর্বোচ্চ নম্বর দিবে। সহজ পদ্ধতিতে আমরা সেই বিষয়টি আলোচনা করব। গ্রাফের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়ে, যেমন এই যে এখানে কিন্তু বেড়ে 2010 এসেছে, তারপর আবার 11তে কমেছে, আবার বেড়েছে। তো আমরা এই গ্রাফটা চুজ করেছি যে এখানে বাড়াও দেখানো হয়েছে, কমাও দেখানো হয়েছে, আবার বাড়া দেখানো হয়েছে, অর্থাৎ সবগুলো চলনই রয়েছে। আবার অনেক গ্রাফ আছে যেগুলো একদম ঊর্ধ্বগতি, আবার অনেকগুলো গ্রাফ আছে নিম্নগতি। সো এইখানে কিন্তু 4টা শব্দ তোমাদের সাথে যুক্ত করতে হবে, ইনক্রিজ, ড্রপ, আর হচ্ছে গিয়ে তোমার এখানে রাইজ অ্যান্ড ফল অ্যান্ড ডু নট চেঞ্জ। তো ফল, এই যে 4টা তোমার টোটাল শব্দ রয়েছে, এগুলো নিয়ে কিন্তু একটা বড়সড় তোমার প্যারাগ্রাফ লিখতে হবে বলা যায়, বা এটাই মূলত এক্সপ্লেন। আর বাকিটা তোমার সম্পূর্ণ প্রশ্ন দেখে দেখে বুঝে নিতে হবে, আর কিছুই না, মাথা ঠান্ডা রাখো। এখানে আপাতত আমি মোবাইল ফোন ইউজার দেখাচ্ছি, এটা ইন্টারনেট ইউজার হইতে পারে, এটা ব্যাড স্মোকিং হইতে পারে, এটা হাজারো জিনিস হইতে পারে, ঠিক আছে? এটা বাংলাদেশে হইতে পারে, এটা অন্য কোনো দেশে হইতে পারে, বা এটা হচ্ছে গিয়ে যে আমরা শালগুলো দেখাচ্ছি, শালগুলো চেঞ্জ হইতে পারে। এই শালগুলো হয়তো বা তোমার 8 থেকে 12 দেখাচ্ছি, বাট এটা হইতে পারে 16 থেকে 20 হইতে পারে, বা এটা হইতে পারে আরও, মানে এখানে দেখা যায় যে 1 বছর পর পর দেখাচ্ছি, এটা 5 বছর পর পর হইতে পারে। সংখ্যাটা এটা যে কোনো সংখ্যা হইতে পারে, তুমি জাস্ট সেগুলো নিয়ম অনুযায়ী সেগুলো বসে দিবা, দেন এনাফ। চলো শুরু করি আমরা ভিডিওটা। আর অলরেডি পাইচার্ট নিয়ে ভিডিও করা আছে, যারা দেখো না তারা দেখে নিও পাইচার্টের বিষয়টা। তো এখানে আমরা যখন প্রথমত যাবো, আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট, এখানে আমরা চাইলে একবারে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে তোমাদেরকে পারতাম, তা না। আমি তা না করে আমি কি করেছি, আমি এখানে প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে একটা একটা করে আমি পয়েন্ট ক্লিয়ার করবো, এবং সবার শেষে সবগুলো পয়েন্ট আমরা যুক্ত করে একটা গ্রাফে রূপান্তর করে নিব, বা একটা প্যারাগ্রাফে রূপান্তর করে নিব, বেশ কয়েকটা প্যারা আকারে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট যে পয়েন্ট, আমি এখানে আগে একটু তোমাদেরকে প্রশ্নটা ধরাইনি, আমরা এই প্রশ্নটা এক্সপ্লেন করছি, তাই না? এই প্রশ্নটা আমরা এক্সপ্লেন করছি, যার প্রশ্নটা হচ্ছে ছিল এই যে, আমি আবারও বলতেছি প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। প্রশ্নের একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার ইন বাংলাদেশ। তো মোবাইল ফোন ইউজার এইটা হচ্ছে কি আমার কিন্তু প্রশ্নের উল্লেখিত বিষয়, বা ইন বাংলাদেশ আমার প্রশ্নের উল্লেখিত বিষয়। এইটুকু শব্দ কিন্তু আমার বিভিন্ন জায়গায় উত্তরে ব্যবহার করতে হবে, যেহেতু আমি এই জিনিসটা এক্সপ্লেন করতে এসেছি। তো এই জায়গায় আমি ফার্স্টে যেটা লিখবো যে দ্য গ্রাফ শো দ্য পার্সেন্টেজ। এখানে দেখো আমি কিন্তু আবারও বলতেছি পার্সেন্টেজ আকারে ব্যাপারটা এক্সপ্লেন করা আছে, তাই শব্দটা আমি লিখেছি কি পার্সেন্টেজ। কিন্তু অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আকারে না, শুধুমাত্র সংখ্যা আকারে আছে, তখন তুমি সেভাবে এক্সপ্লেন করবা। এবং বলছে যে অফ পিপল ইউজিং ইজ, পিপল এখানে দেখা যায় কি আমার এখানে মানুষের সঙ্গে কথা বলেছে, যেহেতু আমি এখানে মোবাইল ফোন ইউজার নিয়ে কথা বলেছি, পিপল নিয়ে আলোচনা করা হয়েছে। সো এই জায়গায় তুমি কিন্তু চাইলে নর্মালি অন্য কোনো যদি কোনো কিছু থাকে সাবজেক্ট, সেটা তুমি ব্যবহার করতে পারো। তারপর ইউজিং ইজ গ্রাফের বিষয়, ওই যে আমি গ্রাফের বিষয় বলেছিলাম মোবাইল ফোন ইউজার, তো আমি এখানে লিখে দিলাম মোবাইল ফোন ইউজার। এবং ফ্রম দ্য ইয়ার, সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছর। সর্বনিম্ন বছর ছিল 8, সর্বোচ্চ বছর ছিল 12। এই যে দেখতে পাচ্ছ 8 থেকে 12। তো আমি এখন এইখানে প্রথম লাইন এটাই বলেছি যে আমি মোবাইল ফোন ইউজারের 8 থেকে 12 এই গ্রাফের এই বিষয়গুলো এক্সপ্লেন করা হচ্ছে, বা আমি সেটা দেখতে পাচ্ছি যে শো দ্য গ্রাফ শো আর পার্সেন্টেজ অফ পিপল ইউজিং মোবাইল ফোন ইউজার ফর দ্য ইয়ার 2008 থেকে 2012 একটা দাঁড়িয়ে, বা এটা তোমার হচ্ছে ফুল স্টপ হয়ে গেল। আমাদের সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাব। সেকেন্ড পয়েন্ট, অ্যাকর্ডিং টু গ্রাফ, মানে গ্রাফে দেখা যাচ্ছে গ্রাফ অনুযায়ী দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। আমি এর আগে কথা বলেছিলাম ইনক্রিজ বা হাইয়েস্ট পার্সেন্টেজ, বা এখানে ইনক্রিজ, লোয়েস্ট, বা এই জিনিসগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। সো একটু বানানগুলো বা একটু অর্থগুলো জেনে নিবা। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গ্রাফের বিষয়, ওই যে গ্রাফের বিষয় মোবাইল ফোন ইউজার। তারপর লিখবা যে ইন দ্য ইয়ার অফ 2012, সর্বোচ্চ বছর বলেছে, সর্বোচ্চ বছর ইজ ওয়াস, সর্বোচ্চ বৃদ্ধির সংখ্যা ছিল 88। এই যে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল 12তে, এবং সেটা হচ্ছে 88% ছিল। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ কি বলেছে, এখানে বলেছে যে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ গ্রাফের বিষয় ছিল মোবাইল ফোন ইউজার। আমি লিখে দিলাম মোবাইল ফোন ইউজার ইন দ্য ইয়ার অফ, সর্বনিম্ন বছর ছিল 2008, অ্যান্ড ইট ওয়াজ, এই সর্বনিম্ন সংখ্যা ছিল কত, 30, জাস্ট 30। তো আমি এখানে সব কিছু মুখস্থ করে ফেলবো, যা সর্বোচ্চ বছরের জায়গায় আমি 2012 দিব, সর্বনিম্ন বৃদ্ধির সংখ্যা কি আমরা 88 দিব, 88%, আবার গ্রাফের বিষয় দিব, দেন আমরা আবার সর্বনিম্ন বছরে গিয়ে 2008 দিব, এবং সর্বনিম্ন বৃদ্ধির সংখ্যা গিয়ে আমরা আবার 30 দিব, যেটা বৃদ্ধির সর্বনিম্ন ছিল কত,
30 ছিল, আমি 30টা বসাই দিলাম। এই আমার সেকেন্ড লাইন হয়ে গেল, এটা আর দরকার নাই, দ্বিতীয় লাইন এটুকু লিখলে হবে। তৃতীয় লাইনের ক্ষেত্রে আমাকে আবার লিখতে হবে যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, ঠিক আছে, সি দ্যাট গ্রাফের বিষয় মোবাইল ফোন ইউজার ইন বাংলাদেশ ইনক্রিজ টু অ্যারাউন্ড, বৃদ্ধির সংখ্যা ইনক্রিজ টু অ্যারাউন্ড, বৃদ্ধির সংখ্যা হচ্ছে 5%। বৃদ্ধির সংখ্যাটা কোনটা, এই ঠিক 2008 থেকে 2009-এর মাঝখানে যে বৃদ্ধির সংখ্যা, এই যে 5%, 30 থেকে 35, 5% বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধির সংখ্যাটা ফর দ্য ইয়ার অফ, বছর টু বছর, অর্থাৎ এখানে আগের বছর থেকে পরের বছর, তো এখানে 2008 থেকে 2009 অ্যান্ড ইনক্রিজ টু বর্তমান সংখ্যা ছিল 35। বিষয়টা বুঝছো? আবার বলি, গ্রাফের সংখ্যাটা তুমি লিখে দিবা এবং ইনক্রিজ কতটুকু বৃদ্ধি পেয়েছে এই বছর থেকে এই বছর, তো এই বছরে ছিল 8, এই বছরে ছিল 9, তো 8 থেকে 9-এ ঠিক 5% বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে 9-এ ইনক্রিজ টু বর্তমান সংখ্যাটা হচ্ছে 35। এই যে বর্তমানে 2009 কত দেখাচ্ছে, 35 দেখাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা, যে আমার এই 2008-এ ছিল 30, যেটা আমি প্রথম লাইনে বলেছি, আর 2009-এ এসেছে 5% বৃদ্ধি পেয়ে 2009-এ, 8 থেকে 2009-এ এসেছে 35%-এ। ওকে, দেন আমরা চলে যাব ফোর্থ লাইনে। ফোর্থ লাইনে বলেছে দ্য নেক্সট ইয়ার দ্য পার্সেন্টেজ অফ, মানে এই পরবর্তী ইয়ারে পার্সেন্টেজ এসেছে গ্রাফের বিষয়, আমি লিখে দেবো মোবাইল ফোন ইউজার, তারপর লিখে দেবো রিচ টু, বৃদ্ধির সংখ্যা ছিল কত, এখানে বৃদ্ধির সংখ্যা ছিল 38% বৃদ্ধি পেয়েছে, অফ দ্য ইয়ার দ্য ইয়ার অফ, বছর টু বছর, এখানে 2009 থেকে 2010 অ্যান্ড ইনক্রিজ টু বর্তমান সংখ্যা ছিল 73। মানে এখানে বোঝানো হয়েছে যে 2009 থেকে 2010 এসে প্রায় 37% হয়েছে, কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, প্রায় 38% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2009 থেকে 2010-এ এসে 38% বৃদ্ধি পেয়েছে, এবং যেটা এখন সর্বমোট 2010-এ এসে দাঁড়িয়েছে 73%, ইনক্রিজ পে 73%-এ এসে দাঁড়িয়েছে। সো আশা করি বুঝতে পারছো যে এখানে কি লাইনটা আমরা এনেছি। পঞ্চম পয়েন্টে আমাদেরকে এখানে বলেছে যে এখানে বলছে বাট ইন দ্য নেক্সট ইয়ার, গ্রাফের বিষয় আমি লিখে দিব এখানে মোবাইল ফোন ইউজার, তারপর হচ্ছে ড্রপ ইনটু, অর্থাৎ এখানে কিন্তু ড্রপ করেছে, অর্থাৎ কমে গেছে, বর্তমান সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে বর্তমান সংখ্যা ছিল 71, আমি এখানে লিখে দিব বর্তমান সংখ্যা 71। এখানে এর আগে আমরা সবসময়ের জন্য প্রথমে আগে লিখতাম কি যতটুকু বেড়েছে, কিন্তু এখানে আমি সরাসরি বর্তমান সংখ্যা লিখেছি, আর যেটা কমেছে সেটা আমি সবার শেষে লিখেছি। সেখানে আমি লিখে দিলাম যে 71% ফর দ্য ইয়ার 2010 থেকে 2011 অ্যান্ড ডিক্রিজ করেছে কত পার্সেন্ট, 2%। এখানে বলছে যে আমরা বছর টু বছর 2000, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 73 ছিল 2010 এবং 2011-তে এসেছে সেটা 71-এ। সো তুমি এখানে লিখে দিবা যে বর্তমানে আছে 71 এবং 2010 থেকে 2011 এখানে ড্রপ করেছে বা ডিক্রিজড হয়েছে কত পার্সেন্ট, 2%। ওকে, সো এই লাইনটাকে তুমি লিখে দিবা, জাস্ট এই বিষয়গুলো মাথায় রাখবা। এইবার সিক্স লাইন যেটা রয়েছে, ইন দ্য ইয়ার অফ, সর্বোচ্চ বছরের গ্রাফের বিষয়, ইন দ্য ইয়ার অফ তুমি এখানে লিখে দিবা 12 এবং এখানে গ্রাফের বিষয় লিখে দিবা মোবাইল ফোন ইউজার ওয়াজ রেকর্ডেড, বর্তমান সংখ্যা হচ্ছে 88% লিখে দিবা। তারপর লিখবা যে দ্যাট ওয়াজ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ অ্যান্ড ইনক্রিজ টু, বৃদ্ধির সংখ্যা দেখা যায় যে 2011-তে কত ছিল 71%, এখন বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 17% 2012-তে। তো তুমি লিখবো 2012-তে 88% হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে 17%, তো ঠিক এই 17%। তোমার এই লাইনটাও হয়ে গেল, যে এভাবে তুমি এই লাইনটা কমপ্লিট করে গেলা। সবার শেষে এসে 7 লাইনে এসে লিখবা ইট ইজ ক্লিয়ার থট দ্য রাইজ অ্যান্ড ফল পিপল আর বিং ইন্টারেস্টিং টু, গ্রাফের বিষয় মোবাইল ফোন ইউজার কিম পেস উইদিন ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ এখানে তুমি লিখে দিবা যে গ্রাফের বিষয় যেটা ছিল সেটা, এবং এটা কিন্তু হ্রাস বৃদ্ধি করছে এবং সেটা তুমি এক্সপ্লেন করে দিলা। জাস্ট এইটুকুই শেষের লাইনটা, এটা রেখে দিলে তোমার জন্য হয়ে যাবে। এবং পুরো লাইনটা তোমার ঠিক এরকমের আসবে, যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম দিকে, যে ঠিক তোমরা এখানে 2008 থেকে 2012 গ্রাফ নিয়ে কথা বলছো। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে 2012-তে তোমার 88 ছিল এবং 2009-এ তোমার 30% ছিল, সেটা তুমি এখানে দেখিয়েছো। 2009 না, এটা 2008-এ হবে, 2008-এ এটা 30% ছিল। এরপরে 2008-এর পরে তুমি দেখলে যে আরও ইনক্রিজ হয়ে 5% বৃদ্ধি পেয়ে সেটা 2008 থেকে 2009-এ এসে দাঁড়িয়েছে 35%, আবার পরবর্তী বছর 38%,
বৃদ্ধি পেয়েছে, সেটা 2009 থেকে এসে দাঁড়িয়েছে 2010-এ 73%। পরবর্তীতে দেখতে পাচ্ছ 73% এসেছে। তারপর 2010-11-তে এসে দেখতে পাচ্ছ তোমার এখানে হয়েছে 71%, যেটা 2010 থেকে 2011 থেকে 2% কম। কেমন? 2010 থেকে 2% কম। আবার পরবর্তীতে দেখতে পাচ্ছ 2012-তে সবচেয়ে বেশি হয়েছে 88%, যেটা কিনা 11 থেকে প্রায় 17% বেশি। সবার শেষে এসে তুমি পুরো যে একটা গ্রাফের যে একটা ওভারভিউ দেখেছো সেটা তুমি একটু লিখে দিবা। এই জিনিসটা, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। তো এইরকমভাবে তোমরা তোমাদের মূলত সম্পূর্ণ গ্রাফটা লিখবে। আশা করি গ্রাফের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কীভাবে লিখতে হবে না হবে। এই ফর্মেট অনুসরণ করে তোমরা আশা করি এখানে 10-এ 10 বা 15-তে 15 যে মার্কটা থাকবে সেটা শিক্ষক দিবে তোমাদেরকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।